পাশে একজন আছে, তাই আমি আপনাদেরকে বলবো মুসলমান গো, আজকে তারা চাইছে মাদ্রাসা বন্ধ করে দেব, কোরআন বন্ধ করে দেব, কিন্তু কোরআনকে বন্ধ করে দিতে পারবে না। বলুন তো কোরআনের মালিককে, চিলিয়ে বলুন তো কোরআনের মালিককে, একটু জোরে বলুন। কোরআনের মালিক আমার আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বললেন কোরআনের মালিক আমি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। যারা বলুন সুবহানাল্লাহ। কিন্তু কিভাবে, কোন দিক দিয়ে নিব জানেন? ও মুসলমান, দারুল দেওবন্দের সমীক্ষা শুনেলেন, ভারতবর্ষ নেই গোটা পৃথিবীর সব থেকে ঐতিহাসিক মাদ্রাসা, যেটাকে আমরা উম্মুল মাউমুনি, যেটাকে আমরা বলি ও মুসলমান দরুদি আমাদের আকাবিরদের তৈরি মাদ্রাসা, ওই মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ গত 10 দিন আগে আপনার সমীক্ষা দিয়েছে, গোটা পৃথিবীর জমিনে 1 নয় 2 নয় 3 নয় বাবা 6.5 কোটি হাফেজে কোরআন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। 6.5 কোটি কি আলহামদুলিল্লাহ বলবেন না? বাড়িতে গিয়ে বলবেন নাকি? হাই রে মুসলমান, এখানে নেতা বললে তো গলা ফাটিয়ে দিতাম, ভেঙে দাও গুড়িয়ে দাও, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। হ্যাঁ, আর আমাদের দেশের এখন নেতাদের চরিত্র তো ফুল তো দূরের কথা, এদের এত চরিত্র খারাপ যে চরিত্র খারাপ আর বলে বোঝানো যাবে? যারা বলুন যাবে? হ্যাঁ, এই যে ওয়াকফ সম্পত্তি, যে সম্পত্তিতে মুসলমানদের ধর্ম কর্ম জড়িয়ে আছে, যে ধর্ম মুসলমানদের ইবাদত জড়িয়ে আছে, আমি আপনাদেরকে বলি আজকে ওয়াকফ সম্পত্তি মুসলমানদের কাছ থেকে যদি ছিনিয়ে নেয়, ও মুসলমান গো, কালকে যদি তোমার বাপ মারা যায় তোমাকে মাটি দিতে দেবে না, কাগজ করে বহরমপুর পাঠাও, বহরমপুর থেকে কলকাতা যাবে, কলকাতা থেকে দিল্লি যাবে, কাগজ পাস হবে, তারপরে বাপকে কবর করে মাটি দিতে পারবেন, আজান দিতে পারবেন না, আপনি নামাজ পড়তে পারবেন না, আপনি গোরস্থানে নামাজ পড়তে পারবেন না, ঈদগাহে পারবেন না, আপনাকে অনুমতি নিতে হবে রে বাবা। আজ আমাদের আপনারা ওয়াকফ বোর্ডের তারা ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে চায়, ওয়াকফ সম্পত্তিকে তারা লুটপাট করে নিতে চায়, কিন্তু আমি আপনাদেরকে বলবো মুসলমান জীবন দিয়ে দেবে, রক্ত দিয়ে দেবে, কিন্তু ওয়াকফ সম্পত্তি কারো হাতে তুলে দেবে না। বলুন ইনশাআল্লাহ। ও মুসলমান গো, ইংরেজ বেঈমান চেয়েছিল কোরআন থব না, কোরআনকে মিটিয়ে দেব, যখন এরকম গরিবপুর মাদ্রাসায় চলে এলো, এসে বলে গোকারি সাহেব বলুন বলুন আপনাদের কোরআনগুলো আমাদের কাছে বিক্রি করবেন। বলে কেন, তোমরা কারা? বলে তোমরা কোরআন কি করবা? বলে আপনাদের কোরআনগুলো পুরনো হয়ে গেছে, নতুন করে ব্যান্ডিং করব। বলে বেঈমান ইংরেজ, কোরআন লিবি কাগজের টুকরো জ্বালিয়ে যা। বলে বেঈমান রে, এই কাগজের কোরআন নিয়ে গিয়ে কোরআন শেষ করতে পারবে না, কোরআনকে শেষ করে দিতে পারবে না। বলে কেন পারবো না? আমার এই গরিবপুর মাদ্রাসায় কোরআনের মেশিন আছে, তুই জানিস? কি গো, কোরআনের মেশিন আছে না নাই? কথা কয় না, কোরআনে মেশিন হয় নাকি? বলে হ্যাঁ। বলে হ্যাঁ, কই দেখি। যখন বলা সঙ্গে সঙ্গে কারি মাইনুল সাহেব ডাক দিয়ে বলে কইন আব্দুল জব্বার, আইরে বেটা, আইরে বেটা, তুই 10 থেকে নিয়ে 15 পারা গট গট করে শুনিয়ে দে। আবার চলে গেল আব্দুল সুবহান, চলে আইরে বেটা, তুই 15 থেকে 30 পারা পর্যন্ত গট গট করে শুনিয়ে দে। গট গট করে যখন শুনিয়ে দিল রে বাবা, ও মুসলমান গো, বেঈমান মাথায় হাত দিয়ে বলল সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। বলে কেন যাবে না? মুসলমান না কোরআনকে সেনার ভিতরে ভরে নিয়েছে, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। বলো সুবহানাল্লাহ। ইংরেজ পালিয়ে গেল। আজ আমি আপনাদেরকে বলবো রে বাবা, এ কোরআনের জন্য নবী আমার তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, বদরের প্রান্তে মার খেলেন। আল্লাহর নবী নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে গেলেন। এই কোরআনের জন্য নবীর উপর মক্কার জমিনে স্টিম রোলার চলেছে, নবীর উপর অত্যাচার চলেছে, জুলুম চলেছে। আল্লাহ বলেন নবী গো,
আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না। ও আমার হাবিবুল্লাহ, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেনর করবে এতে, জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আচ্ছা বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে, হাবিয়ে দু যুগনি ভেজা। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। ও মুসলমান দরদি, বিশ্ব নবী যিনি মদিনার মাটিতে শুয়ে আছেন রে বাবা, উম্মতের জন্য এত 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 পেরেশান তিনি ছিলেন। কোরআনের জন্য তিনি রক্ত দিয়েছেন, একদিন দুদিন তিন দিন না খাওয়া, 4 দিনের না খাওয়া। তারপরও মানুষের দুয়ারে কলেমার দাও দিয়েছে, লোকের কাছে উপমানিত হয়েছে, মার খেয়েছে, লাঞ্ছিত হয়েছে। তিনি তো মাসুম, তিনি তো বেগুনা, তেনার তো কোনো গুনাহ নাই, তার তো কোনো গুনাহ নাই রে বাবা। তারপরও মানুষের কাছে উম্মতের জন্য তিনি কান্না করেছে। করেছে না করেনি? জোরে বলুন। মায়ের নবী, দয়ার নবী, ও মুসলমান দরদি, ও আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, এখনো পর্যন্ত নবী উম্মতের জন্য পেরেশান। কবরের বাপ আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এ বাবা, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। এ বাবা, নবী আমার অন্ধকার কবরের বাতি নাই? জোরে বলুন, কবরের বাতি নাই? আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, নবী আমার দিন দুনিয়ার ধর। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও মুসলমান দরদি, আল্লাহ নবী আমাদের জন্য জীবন দিয়ে গেছে, সারা জীবনটাতে 40 বছর জিন্দগি তিনি দিয়ে চলে গেছেন রে বাবা। আজ আমি বলবো দরদি, ইসলামের জন্য, রক্তের জন্য, ইসলামের জন্য আজকে আমাদেরকে মার খেতে হয় না, বিবিকে বিয়ে করে দিতে হয় না, সন্তানকে এতিম করে দিতে হয় না, আজ আমাদেরকে কারো হাতে মার খেতে হয় না। আজকে বলুন তো, ইসলামের জন্য 2 দিন 3 দিন খাইনি এরকম হয় না। আজকে ইসলামের জন্য নবী আমার 3 দিন না খাওয়া ঘটনা শুনেলেন। বিশ্ব নবী মানুষের দুয়ারে দুয়ারে কলেমার দাওয়াত দেওয়ার জন্য তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন। 1 দিন 2 দিন 3 দিন পরে তিনি বাড়ি এলেন, বড় ক্লান্ত শরীর, তিনি না খাওয়া না দাওয়া। খাদিজাকে বলেন, খাদিজা, ও খাদিজা শোনো, তোমার বাড়িতে কোনো খাবার আছে? আল্লাহর নবী বিবি খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব,
আজকে বাড়িতে 4 দিন না খাবার নাই। আমার পাশের বাড়ি থেকে একজন 4টে খেজুর দিয়ে গেছে গো নবী, 1 পেয়ালা দুধ দিয়ে গেছে। আমি 2টো খেয়েছি আর 1/2 পেয়ালা দুধ খেয়েছি গো হাবিব, আর আপনার জন্য রেখেছি। আল্লাহর নবী 3 দিনের না খাওয়া। দয়ার নবী মুচকি ঘেঁষে দিলেন যে নবী আমার আল্লাহর দিকে একটা বার যদি রুজু হয়ে যেত, আমার আল্লাহর নবীকে গোটা পৃথিবীটা সোনায় পরিণত করে দিত। কিন্তু বিশ্ব নবী ইসলামের জন্য, দিনের জন্য, উম্মতের জন্য বিশ্ব নবী কিন্তু তিনি নেন না। 3 দিন না খাওয়া। বিশ্ব নবী মুচকি হেসে দিয়ে আপনার খেজুরটা সামনে নিয়ে দুধের পেয়ালাটা নিয়ে তিনি বসেছেন। ইতিমধ্যে একজন কে এসে বলে, কে আছো? আমি তো বড় ক্ষুধার্ত, আমি বড় ক্ষুধার্ত, আমি আজ 5 দিন যাবৎ কিছু খাই না। আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে এমত অবস্থায় যখন দিলেন, আল্লাহর নবী 3 দিন না খাওয়া, বড় ক্লান্ত শরীর রে বাবা। বিশ্ব নবী মুচকি হেসে দিয়ে খেজুরটা নিয়ে গিয়ে তাকে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমি বলবো বাপ, ও আল্লাহ ওয়ালা দিন ওয়ালারা, ও মুসলমানেরা গো, আসুন আমি আপনাদেরকে বলবো, ওই নবীর আদর্শওয়ালা হয়ে যায়, ওই নবীর দিনকে মাননেওয়ালা হয়ে যায়। আজ আমি আপনাদেরকে বলবো, ইসলামের জন্য 3 দিন 4 দিন না খেয়ে থাকতে হবে না, রক্ত দিতে হবে না, বিবিকে বিয়ে করে দিতে হবে না, সন্তানকে ইতিম করে দিতে হবে না। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আজ আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক, সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ, পশ্চিম বাংলা, প্রত্যেকটা জলসায় আমি বলি রে বাবা, আজ কোরআনের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, কখন কোন টাইমে কার মৃত্যু হয়ে যাবে, এই কোরআন কিন্তু তার জন্য কবরে ঢাল হয়ে যাবে। কখন কার কোন টাইমে মৃত্যু হয়ে যাবে, এই কোরআন কিন্তু পরকালে তার জন্য আরশের ছায়া হয়ে যাবে। যেদিন কিয়ামতের দিন আরশের কোনো ছায়া থাকবে না, সূর্য মাথার উপর নেমে আসবে, প্রতিটি মানুষ পেরেশান হয়ে যাবে, উলঙ্গা হয়ে উঠবে। আমার নবীর বিবি মা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, প্রতিটি মানুষ কি কিয়ামতের দিন উলঙ্গা হয়ে উঠবে? রাসূলুল্লাহ বলে, আয়েশা রে, সেই দিন প্রতিটি নর নারী, নারী বিদ্যা পুরুষ সবাই উলঙ্গা হয়ে উঠবে। হযরতে মা আয়েশা বললেন, নবী গো, আমরা আপনার বিবি আমরাও পর্যন্ত নাকি হব? মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে আপনার বিবি, আমরা কি উলঙ্গা হয়ে উঠব? নবী বলেন, আয়েশা রে, তোমরাও সেদিন উলঙ্গা হয়ে উঠবা। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন তো বড় লজ্জিত হয়ে যাব গো নবী। আল্লাহর নবী বলেন, আয়েশা, সেই দিনটা এত কঠিন হবে, সেই দিনটা এত বড় ভয়ঙ্কর হবে, যেই দিন কেউ কাউরির দিকে চেয়ে দেখবে না, কেউ কাউরির জন্য একটা লেগে দেবে না। সেই দিন আরশের ছায়া হয়ে যাবে কোরআন, সেই দিন আরশের ছায়া হয়ে যাবে কোরআন। আজকে কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি বহু জায়গায় বহু টাকা চাই। আজকে বলবো বাবু গো, ও মুসলমান, ও দরদি গো, আল্লাহর কোরআনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা? হাদিসের মধ্যে এসেছে, নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল বলে গেলেন, ওই ব্যক্তি সব থেকে পরহেজগার কোন ব্যক্তি গো, যে তার নিজের জীবনের থেকে, সন্তান আদি থেকে, মালের দিকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসে। তাই আমি বলবো, ও দরদি মুসলমান, আল্লাহ
আল্লাহওয়ালা আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি একবার তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা চারিদিক থেকে ডানে বাই পিছনে সামনে ওপরে মাত্র 10,000 করে টাকার দাতা। আমি একবার বলবো বহু টাকা বহু থেকে চলে যায়। বুঝছেন না? আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে বলবো বাপরে, আমি আপনাদের কাছে ডানে বায়ে পিছনে সামনে উপরে ওয়ালা বলবো। আমি বহু জায়গায় লক্ষ লক্ষ টাকা করে বলি। গত পরশু দিন আমার মাদ্রাসায় জলসা হয়ে গেল। আমি সর্বপ্রথম 2 লক্ষ টাকার ডাক দিয়েছিলাম। এই দেখেন গতকালকে দুধ সরেছিল। ও মুসলমান, 1 লক্ষ টাকার ডাক 50,000 টাকার ডাক ছিল। আজ আমি আপনাদের কাছে 1 লক্ষ টাকা করে বলবো না, 2 লক্ষ বলবো না, একবার তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহর বান্দা আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম 50,000 টাকার দাতা। ও আল্লাহর বান্দা, আল্লাহর কোরআনের জন্য দিলে ফুরিয়ে যাবে না, আল্লাহ দিনের জন্য দিলে ফুরিয়ে যাবে না, ইসলামের জন্য দিলে ফুরিয়ে যাবে না, আল্লাহর কোরআনের জন্য একবার তাকবীর দিয়ে চিলিয়ে মহাব্বতের সাথে বলি না রে তাকবীর। এই তাকবীর হলো যে এমন তাকবীর দিলেন আপনারা মনে হচ্ছে ডোমকুল হসপিটাল থেকে এসে বসলেন নাকি। প্রতিদিন চিল্লাচ্ছে। অক্টোবরের কোনটা আল্লাহ আল্লাহ একবার চিলিয়ে মোহাব্বত দিয়ে বলি না রে তাকবীর। যারা বলি না রে তাকবীর। আহা আল্লাহ, আমি 50 কিন্তু চলে এসেছে 60। এই তো নাকি 60। আল্লাহ একবার চিল্লিয়ে মোহাব্বত দিয়ে আর একবার জোর দিয়ে একবারে সরগলায় আল্লাহর দরবারে আমরা আওয়াজ পৌঁছে দিই। একবার জোরে বলি না রে তাকবীর। আল্লাহ রফি যারা বান্দা বেনামিতে ছিল 60,000 টাকা উঠলি 50,000 টাকা লাগবে। উঠলি লাগবে। আজকে এখানে কেউ উঠছে, উঠো দেখে। আজকে এখানে তোমাদেরকে প্রসাব করিয়ে ছাড়ব। হ্যাঁ, একবার মোহাব্বত দিয়ে বলি উঠা। এই বক্তব্য সময় তো উঠাউটি করলে কিন্তু মেজাজ খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ রফি যারা বান্দা বেনামিতে ছিল এই 60,000 টাকা দেখো বেনামিতে দিল। আরো দোয়া করি আমি বেনামের কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। মনে বড় ছিল তাহার, ছিল বড় আশা, 60,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। আরো দোয়া করে আমি করি গো মিনতি, আল্লাহ দিও দিও তাকে দিও গো উন্নতি। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। একবার জোরে বলি আল্লাহু আকবার। এ কোরআন কার ওপর অবতীর্ণ হলো বলুন তো ভাই? এ কোরআন নাজিল হয়েছে কার ওপরে? কে বলতে পারবেন? একজনা বলুন। আপনারা বলুন, এ কোরআন নাজিল হলো কার ওপর? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কিন্তু এই কোরআন যদি নবীর উপর অবতীর্ণ না হয়ে যদি পাহাড় পর্বতের উপর হয়ে যেত, পাহাড় পর্বত গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কিনা জোরে বলুন? হতো না? আল্লাহর কোরআন বলেছে লাওয়ানজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এ কোরআন নবীর উপর অবতীর্ণ যদি না হতো, পাহাড়ের উপর হয়ে যেত, পাহাড় পর্বত গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আর পাহাড় যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, গোটা পৃথিবীটা টলমল করতো রে
রে বাবা, পাহাড়ে গোটা পৃথিবীকে টিকিয়ে রেখেছে, কোরআন তার প্রমাণ। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। সূরা নাবা। আল্লাহ কোরআনে পাকে বললেন, ও আমি পাহাড় পর্বতগুলোকে এমন করে সুন্দর করে প্যানাক নিয়ে আটকে রেখেছি, জমিন তুমি লড়াচড়া করো না। আর জমিন যদি লড়াচড়া করে, দুনিয়ার জমিনে মানুষ বেঁচে থাকতে পারবে না। তাই আমি বলবো একজন হয়ে গেল, আমি 2 নম্বর আর একজন দরদিকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপর আল্লাহর বান্দা কে আছো গো, মাত্র 50,000 টাকা। আর একজন আল্লাহর বান্দা ঝট করে বলবো 50,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব। বলে হুজুর আমার কাছে জান আছে, মাল না, বহু টাকা বহু দিকে চলে গেছে। হুজুর গো, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, যে কোরআনের ভিতরে 114টি সোনা আছে, যে কোরআনের ভিতরে 6,666টা আয়াত, আজ আমি আপনাদেরকে বলবো পৃথিবীর জমিনে এমন কোনো কিতাব নাই, এমন কোনো বই নাই, কারো বাবার দিন নাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত মুখস্থ বলে দিতে পারে। কিন্তু আল্লাহর কিতাব এরকম মোটা একটা কোরআন, 30টি পারা, 6,666টি আয়াত, 114টি সূরা। এই যে হাফেজে কোরআনদেরকে দেখছেন, আল্লাহর কুদরতে এক জায়গায় একই বৈঠকে বসে 30 পারা কোরআন শুনিয়ে দিতে পারে। এটা আল্লাহর কিতাব। এই কিতাবের খিদমতের জন্য বলবো বাপ, এমন কোন দরদি না, আল্লাহর বান্দা 50,000। কি গো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একটা আল্লাহর বান্দা 50,000 টাকা দেওয়ার আর নাই, আর নাই। একটা 60,000 হয়েছে, আমি 60 চাবো না। কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোড়া করব। বলে হুজুর গো, আমার জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা কবরে চলে গেছে হুজুর। জানি না আমার মা কি অবস্থায় কবর, আমার বাপ কি অবস্থায় কবরে আছে। আজকে জমি গাড়ি বাড়ি সম্পদ দিয়ে চলে গেছে। বলে হুজুর গো, আবার মা বাপের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ জানে আমার মা বাপ আল্লাহর কোরআনের খিদমত করার জন্যে, জানে কবরের আযাব একটু মাপ হয়ে যায়। তাই 2 নম্বরে আর একজন দরদি 50,000। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, অনেকজন এখানে বসে আছে ইসলামের দুশমনি করার জন্য, উঠে পালাইছে। আর ইসলামকে ভালোবাসে না, এরা ইসলামের শত্রু। কি শত্রু জোরে বলুন? নবীর দরবারে কিছু লোক এসে বলতো ইয়া রাসূলুল্লাহ আপনার দলে, আবার ওখান থেকে বেরিয়ে গিয়ে মুনাফিকদের সামনে গিয়ে বলতো কাফেরদের কাছে, বলে না গো না, মুহাম্মদের কাছে গিয়েছিলাম একটু খেলা করতে, ঠাট্টা বিদ্রুপ করতে। আল্লাহকে জানিয়ে দিয়ে বলেন হাবিব গো, যাদেরকে আপনি বন্ধু মনে করেন, ইসলামের হেতাকাঙ্ক্ষী মনে করেন, আপনারা ওরা ইসলামের হেতাকাঙ্ক্ষী নয়, ওরা হলো মুনাফিক। মুনাফিক। আজকাল কিছু লোক আছে জালসায় আছে বাবা, জালসা শুনতে 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 যখন আদায় শুরু হয়, শয়তান বলছে পালা। তারা ইসলামের পক্ষ নয়, তারা হলো ইসলামের বিরোধী। বুঝতে পারলেন না? এ বাবা, ডাইরেক্ট বললাম না, তারা ইসলামের বিরোধী। তাই আমি আপনাদেরকে বলবো 50,000 টাকা যদি আপনাদের কাছে বড় কষ্ট হয়ে যায়,
আপনারা মনে মনে করছেন হুজুর 50,000 টাকা বহুত বাড়ি হয়ে গেছে, দিতে পারা 50,000 টাকা দিতে বড় কষ্ট হয়ে যাবে গো, দিতে পারবো না। আমি একেবারে কমিয়ে দিয়ে আপনাদের কাছে বলবো, আর 10,000 দিবে না? আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা একবার মহব্বত দিয়ে জোরে সোরে বলি নারে তাকবীর, আরো জোরে বলি নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা মেনাবিতে ছিল 40,000 টাকা। দেখো গরিবপুরের একজন যে দিল। আরো দোয়া করি আমি বেনামের কারণ নিজুগুবে নামি কে গো সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, বেনামিকে তুমি মানা কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাকে বানিয়ে দিও হযরত আলীর মতো। আল্লাহুম্মা আমিন। ও আল্লাহর বান্দা, আমি আপনাদেরকে বলবো, আল্লাহর বান্দা তিনি বাইরে আছেন, তিনি 40,000 টাকা দিব বলেছেন, ফোনের মাধ্যমে বলে দিয়েছেন। বলে হুজুর আমি 40,000 টাকা আল্লাহর কোরআনের খিদমতের জন্য দেব। আমি আপনাদেরকে বলবো বাপরে, আপনাদের কাছে 40,000 50,000 টাকা করে আমি বলবো না। সর্বপ্রথম একজন দরদি আল্লাহর বান্দা মাত্র 20,000 টাকার দাতা, 20,000। আমি 50-40 চাবো না, আমি মাত্র 20,000 টাকার দাতা। ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, কোরআন ওয়ালা, নবীর প্রেমিক। 20,000 কে আছে? কে আছে? হাতটা তুলে দিয়ে বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল্লা আল্লাহর কোরআনের জন্য আমি দেব। এ কোরআন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে বাবা। কোরআনের অক্ষরে অক্ষরে পরতে পরতে জবারে জবারে জেরে জেরে পেছে পেছে একটা একটা করে নেকি পুণ্যময় হয়ে যাবে। ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা মাত্র 20,000 টাকা একজন দরদি। একটু বসো, উঠবেন না, খবরদার না, একটু বসো শোনা, একটু বসো, একটু আল্লাহর বান্দা বসে যেতে হবে আল্লাহ রাস্তায়। আমি আমার নিজের জন্য বলি না, আল্লাহ রাস্তায় বসতে বলেছি দিনের স্বার্থে। তাই সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে 20,000 টাকার দাতা ইনশাল্লাহ দেনে বলে একটা হবে না বাপ? কি গো, গরিবপুরের মাটিতে, এই দেশের মাটিতে, এই এলাকার মাটিতে এমন কোন আল্লাহর একজন বান্দা বলি 20,000? ওই দেখেন আল্লাহর বান্দা 20,000। আল্লাহ আসেন, আল্লাহর বান্দা চলে আসছে। আমি জানি এটা গরিবপুর বাবা, গরিব মানে গরিবের দেশ নাকি? না না, নাম গরিব বাবা কিন্তু হ্যাঁ শফিউল্লাহ, হ্যাঁ বুঝতে পেরেছি আমি, নদিয়া পলসান্ডার লোক বা। হ্যাঁ শফিউল্লাহ ভাই, তিনি 20,000 টাকার দাতা। ওনাদেরই মাদ্রাসা আছে নদিয়ায়, বড় বলখালা ফিল্ডে জলসা হয়, 1 লাখ টাকা করে ডাক হয়। আমি আইজুল হক করি, এবারও 2 তারিখে জানুয়ারিতে আছে। হ্যাঁ আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলি, তা এই দেখেন আল্লাহর বান্দা, একবার জোরে সরে বলি না রে তুমি। আল্লাহর পিয়ারা শফিউল্লাহ ভাই ছিল, 20,000 টাকা দেখো নদিয়া থেকে এসে দিল। আনন্দ করি আমি ভাইজানের কারণ
আল্লাহ দিও বাইদুলকে গো সুখের জীবন। মনে বড় ছিল ভাইয়ের ছিল বড় আশা, 20,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। আল্লাহ ও মাবুদ গো, তোমার প্যারা বান্দা সুবুল ভাই তিনি 20,000 টাকা দেবে আল্লাহর কোরআনের মহব্বতে, আল্লাহর কোরআনের খিদমতে। ও আল্লাহ তুমি তার বালা মুসিবতকে দূর করে দিও, রুজি রোজগারে বরকত দিও, সম্পদ বানিয়ে দিও, হায়াত দারাজ করো। তুমি তো সবের মালিক, সবের মালিককে জোরে বলুন, আর একটু জোরে। ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে বলুন, কোরআনের মালিককে, আসমান জমিনের মালিককে, আর বাদশাকে ফকির বানাইকে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। কোরআন কবি কি বলে শুনলেন, রাজ্য মানো সিংহাসন সবই করি দয়া, আর সাখান সাই কেড়ে নিয়ে ফকির বানা। বাচ্চাকে ফকির করে, হরকে করে দান, ভাঙ্গা গড়ার পৃথিবীতে তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ হারে রয়, কেউ বা 1000 টাকা খাই না মানি না তো, কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। আল্লাহর বান্দা আল্লাহ তাড়াতাড়ি করেন। 20,000 টাকা দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আমি আপনাদেরকে বলি হাবাব, একজন 20,000 হয়ে গেল শোনা। নাম্বার 2 মুর্শিদাবাদের লোক, নদিয়া পলসন্ড থেকে এসে 20,000। আর মুর্শিদাবাদের লোক চুপ করে বুঝছে আমরা ঘুমাই নিকো, চোখ বুঝিয়েছি, পাড়াপতির মন বুঝিয়েছি। হ্যাঁ, আমরা মনে মনে ভাবছি কি করব। হ্যাঁ, আমি আপনাদেরকে বলবো 20,000 টাকার দাতা আর একটা দেখ ইনশাল্লাহ 8টা তুলে দিয়ে হিম্মত করে বলি, আল্লাহর কোরআনের প্রেমিক কে আছো? বলে হুজুর আমার কাছে জান আছে, কিন্তু মাল নাই, আমি পরে দিয়ে শোধ করে দেব, অল্প অল্প করে দিয়ে 1 বছরের মধ্যে দিব গো। এমন কোন নবীর প্রেমিক নাই 20,000 টাকার দাতা দেখতে কে আছে? শুনলেন? কবর আপনাদের এখানে আছে না নাই? এই কথা বলেন, কবর আছে না নাই? কবর প্রতিদিন ডাকে কি ডাকে না? কবর ডাকে কি ডাকে না? কবর তো প্রতিদিন ডাকে, বলে আয় রে আয়, আমি কেড়ামাকড়ের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি কবর কাউকে চিনি না। কার ভরসায় আছো রে মন, কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও দুর্গনা যৌবন ফুরায় যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাক
মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙ্গের মেলা। কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙে লাঠি, ওই যে ডাক দিছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয়-স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দন। ও মুসলমান গো, কখন কোন টাইমে চলে যাব জীবনের কোনো গ্যারান্টি নাই, কোনো দাম নাই, কোনো মূল্য নাই। কখনকার কোন টাইমে মৃত্যু হবে বাবা। গতকালকের একটা ঘটনা আমার বলে দিবার বাপরে, গতকালকে 34 নম্বর জাতীয় সড়কের একটা ঘটনা। একটা তরুণ যুবক, নওজোয়ান সুদর্শন যুবক, এত সুন্দর, এত চেহারাবান, বয়স মাত্র 22 বছরের বাবা। যার গায়ে এরকম করে ঠোকা দিলে রক্ত বেরিয়ে যায়, সাহেবের মতো চেহারা, মোটর সাইকেলে যাচ্ছিল। ও মুসলমান গো, পেছন থেকে লরিতে এমন এসে ধাক্কা মেরে দিল, লরির চাকার তলে চলে গেল, পেছনের চাকার তলায় চলে গেল, দুই টায়ারের মাঝখানে পড়ে গেল। লরিটাও থামো 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 করতে 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 500 মিটার তাকে টেনে নিয়ে চলে গেল। শরীরের থেকে প্রত্যেকটা মাংস টুকরো টুকরো হয়ে গেল, এক একটা করে তন্তন হয়ে গেল, তার সমস্ত শরীরের হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, চেনার কোনো উপায় না। ও মুসলমান গো, এই জীবনের কোনো মূল্য নাই, এই জীবনের কোনো দাম নাই। ও মুসলমান গো, দরদি আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, তাই আমি আল্লাহর কোরআনের খিদমতের জন্যে, এই কোরআন আপনার জন্যে কবরে ঢাল হয়ে যাবে। আপনাকে যখন ফেরেশতা বলবে মান রব্বুকা, বলো তোমার রবকে ছিল, মাদিনুকা, বলো তোমার দিনকে ছিল, কবর বলবে কে গো তুমি, তুমি কেবল আমি আল্লাহর বান্দা, বলে তুমি কেবল আমি আল্লাহর কোরআন। এইখানে কেন? বলে এই মানুষগুলা কোরআনের খিদমত করার কারণে। তাই আমি বলবো বাপজি ভাইয়েরা, ও মায়েরা, বলে রাখো, আল্লাহর বান্দার একটা আল্লাহর বান্দাও কেউ হবে না, মাত্র 20,000 টাকা। বাপ, ও আল্লাহর বান্দা, আর একটা কোনো ভাগ্যবান নাই জোড়া কারণে ওয়ালা বলে হুজুর 20,000 টাকা এক বছরের মধ্যে অল্প 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 করে দিয়ে দেবো ইনশাল্লাহ। আর একজন 20 নাই নাই। আমি বুঝতে পেরেছি বাপ, হবে, পাবো, দেবেন, কিন্তু আমি আপনাদের কাছে 20,000 টাকার আবেদন রাখলাম। আমি পাবো বাপ, আমি আপনাদের কাছে 20,000 টাকার আবেদন তুললাম, আমি একেবারে কমিয়ে দিলাম রে বাবা, মাত্র 10,000 করে টাকা। আমি আল্লাহর বান্দা, আমি 10 জন দুরুদিকে বলবো বাপ, আজকে যদি মুসলমান মনে করে দিব না, কোরআনকে বাঁচিয়ে রাখা বড় মুশকিল হয়ে যাবে, আল্লাহর দিনকে টিকিয়ে রাখা বড় মুশকিল। ও মুসলমান গো, আর আল্লাহর কোরআন যদি দুনিয়ার জমিনে বেঁচে না থাকে, আপনার গাড়ি বাড়ি জমি জায়গা ধনসম্পদ দুনিয়ায় বেঁচে থাকার কোনো মূল্য না, আপনার অস্তিত্ব থাকবে না। তাই আল্লাহর কোরআনের জন্য আমি 10,000 করে টাকা দেখতে চাই। ওই বাপ, গরিবপুরের মানুষ, এলাকার মানুষ, আমি মাত্র 10। আল্লাহুম্মা আমিন। কোথাবাড়ি
আলতাফ মণ্ডল 10,000 তার মেয়ে দিয়ে দুজনাই মিলে 10,000 টাকা। আল্লাহুম্মা আমিন। মেয়ে দিয়েছে 2,000, আলতাফ মণ্ডল 8,000 দিয়ে 10,000। আল্লাহর পেয়ারা বান্দা আলতাফ মণ্ডল ছিল 10,000 টাকা দেখো বাপ মেটিতে দিল। আরো দোয়া করি আমি তাদের জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। মানে আল্লাহর পেয়ারা বান্দা ছিল কথা হতে এ পাঠিয়ে দিল। হয়ে গেছে। আল্লাহ আমি বুঝতে পেরেছি বাবা, একবার জোরে বলুন আরে তাকবীর। আমি বললাম না 20,000 হবে, একবার চিলিয়ে বলুন নারে তাকবীর। যোগ্য মা বাপের যোগ্য ছেলে সাজিদুল গো ছিল, 20,000 টাকা মা বাপের নামে লিখিল। আগার দরুদের মা বাপ কি গালতে উদ্ধারিয়া নিলু তুমি দানের হালতে কি